আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ ফজলু। তোমাদেরকে আজকে শেখাবো এসএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ দশমিক দশমিক থেকে অক্টালের রূপান্তর। এসো আমরা শিখি দশমিক থেকে অক্টালের রূপান্তর কিভাবে করা যায়। এখানে এই যে 10 আছে দশমিকে নিতে হবে, অক্টাল মানে অক্টালে নিতে হবে। দশমিকে আছে অক্টালে নিতে হবে। তাহলে এখানে দুইটা অংশ এইভাবে দেখো 537.671 এটা হচ্ছে পূর্ণ অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ আর এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে দেখো এখানে দুইটা অংশ, এটা হচ্ছে পূর্ণ অংশ, এটুকু হচ্ছে ভগ্নাংশ আর মাঝখানের পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটুকু পূর্ণ অংশ, এটুকু ভগ্নাংশ, মাঝখানের পয়েন্টটাকে বলা হয় কি রেডিক্স পয়েন্ট। আমরা দশমিক থেকে অক্টালে নিব, তাহলে পূর্ণ অংশকে 8 দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করব। এপাশে লিখব ভগ্নাংশ, এপাশে লিখব পূর্ণ অংশ। ভগ্নাংশ পূর্ণ অংশ। এবার দেখো 537 কে 537 ভাগ 8 তাহলে আসছে 67.125। তাহলে পূর্ণ অংশটুকু এখানে লিখব। ভগ্নাংশটা কিভাবে লিখব দেখো 0.125 গুণন 8, 0.125 গুণন 8 তাহলে হচ্ছে 1। তাহলে ভাগশেষ কত 1। আবার এই 67 কে আবার 2 দ্বারা ভাগ করব। 67 ভাগ 8 তাহলে এর দ্বারা ভাগ করলে হয় 8.375। তাহলে 67 কে আবার কি দ্বারা ভাগ করব 8 দ্বারা ভাগ করলে হবে কত 8.375। তাহলে পূর্ণ অংশটুকু এখানে বসাবো আর এই 0.375 কে 0.375 কে কত দ্বারা ভাগ দিছি 8 দ্বারা, তাহলে 8 দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে 0.375 গুণ 8 তাহলে হবে 3। তাহলে ভাগশেষ 3। আবার 8 এর যদি 8 দ্বারা ভাগ দিই 1 কোনো কিছু নেই বা আসেনি তাহলে ভাগশেষ 0। আবার 1 এর যদি 8 দ্বারা ভাগ করি আসবে 0.125 তাহলে পূর্ণ অংশ কত 0। আর 0.125 এর যদি আমি 8 দ্বারা গুণ করে আসে কত ভাগশেষ 1 তাহলে 1। নিচ থেকে উপরে এখানে লিখবা এমএসডি, এমএসডি মানে হচ্ছে শুরু আর এলএসডি মানে শেষ। তাহলে আমি বলছি যে এমএসডি অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, কিন্তু সংক্ষেপে আমরা বলতে পারি শুরু। এলএসডি মানে হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট মানে শেষ। কি বুঝাচ্ছি যে এখান থেকে শুরু, এখানে শেষ। এবার এটা দেখো গুণ করতে হবে 0.67 গুণন 8 হবে 5.368। 5.368 তো পূর্ণ অংশ কত এখানে 0.368। এটাকে আবার 8 দ্বারা গুণ করব। 0.368 গুণন 5 গুণন 8 তাহলে হবে 2.944। 2.944 এটাকে আবার 8 দ্বারা গুণ করব। 0.944 গুণন 8 তাহলে হবে 7.552। এখানে লিখবা এলএসডি
এখানে লিখবা এমএসডি। তাহলে হচ্ছে এমএসডি মানে শুরু এখান থেকে শুরু এখানে কি শেষ করে লিখে দেওয়া আছে 1031.527। তাহলে আমরা দশমিক থেকে অক্টালে যদি নিতে হয় আরেকবার বোঝান, এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশকে 8 দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করব। এসব অন্য আরেকটি উদাহরণের মাধ্যমে ধরো 985.721 আছে দশমিকে নিতে হবে অক্টালে। তাহলে এটাকে কি করব, এটুকু হচ্ছে পূর্ণাংশ, 985 হচ্ছে পূর্ণাংশ, রেডিক্স হয় 721 হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশকে আমরা 8 দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে আমরা এখানে লিখে নিব পূর্ণাংশ ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা 8 দ্বারা গুণ করব, পূর্ণাংশকে আমরা 8 দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে আমরা 8 দ্বারা গুণ করব। এসো 985 ভাগ 8 আসছে 123.125। পূর্ণাংশ কত এটা, এটুকু 123 এখানে বসাবো, আর 0.125 গুণন যদি 8 দাও আসবে 1, তাহলে ভাগশেষ কত 1। আবার 123 কে 8 দ্বারা ভাগ দাও, 123 ভাগ 8, তাহলে হবে 15.375 15, তাহলে ভাগশেষ কি হবে 0.375 এর কত দ্বারা ভাগ দিছি 8 দ্বারা, তাহলে 8 দ্বারা গুণ করব। 0.375 গুণন 8, তাহলে আসে 3, তাহলে আসে এখানে বসাবো কত 3। আবার 15 এর 8 দ্বারা ভাগ দাও, 15 ভাগ 8, তাহলে আসবে 1.875। তাহলে অপূর্ণাংশ এখানে লিখছি, আর 0.875 গুণন 8, তাহলে আসবে 7। তাহলে এখানে বসালাম কত 7। এটার যদি অন্তরা ভাগ দেই, তাহলে আসবে 0.125। দেখো পূর্ণাংশ কত 0 আর 0.125 এর যদি আমি ইন্টার করতে কত লন এলএসডি এমএসডি। এবার দেখো ভগ্নাংশ 0.721 গুণন 8 হইছে 5.768। 5.768 গুণন 8, 0.768 গুণন 8 6.144। 6.144 পূর্ণাংশে বসে বসে ভগ্নাংশে বসে বসে। আবার এটাকে যদি 8 দ্বারা ভাগ দেই, দেখো 5.768 পূর্ণাংশ বসে এই পাশে, ভগ্নাংশ বসে এই পাশে, তারপর আছে 6.144 পূর্ণাংশ বসে এই পাশে, ভগ্নাংশ বসে এই পাশে। আবার 0.144 কে 8 দ্বারা গুণ করব, 0.144 গুণন 8, তাহলে আসছে 1.15 এটা হচ্ছে উপর থেকে নিচে এলএসডি এমএসডি। তাহলে আমাদের ফলাফল হবে